নমস্কার, সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের সমাধানের সেই সুবর্ণ সুযোগটা নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। সমস্যা প্রত্যেকটি মানুষের জীবনে থাকে, কিন্তু জয়ী তারা যারা সমাধানটাকে খুঁজে নিতে পারে। আর কিভাবে খুঁজবেন? অবশ্যই একজন ভালো বন্ধুর পরামর্শ নিয়ে। আর এই বন্ধুটা কিন্তু অবশ্যই হতে পারে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। ঠিক এরকমই একজন মানুষকে নিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বহু ব্যক্তি প্রশ্ন করেছে আমাদের, এবং সেই প্রশ্ন উত্তর নেই কিন্তু আজকে আমাদের একদম আমরা অনুষ্ঠান শুরু করে দেবো, কারণ লাইভ অনুষ্ঠান যে জানি আপনি কিন্তু ফোনে ট্রাই করতে শুরু করে দিয়েছেন এবং না পেলে মুখটা কিন্তু বেশ ভারীও হয়ে যায়, তাই চেষ্টা করতে থাকুন। অবশ্যই কিন্তু ফোনে পেয়ে যাবেন। আর আমাদের মেসেজ যারা করেছে তাদের মেসেজের উত্তরগুলো চটপট দিতে শুরু করে দিই। তো প্রথম যে মেসেজটা পেয়েছি একেবারে লন্ডন থেকে, আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের জায়গা, তবে ওখান থেকে তানিয়া কোনো একটি সমস্যা নিয়ে মেসেজ করেছে। তানিয়ার বয়স মাত্র এখন 28 বছর। সে লিখছে, এখানে আমি একা থাকি, কেরিয়ারে সফল হলেও দিন শেষে নিজেকে খুব তুচ্ছ বলে মনে হয়। কেন মনে হয় আমার কেউ নেই? কেন তানিয়া, মাত্র 28 বছর বয়সে এরকম তোমার মনে হচ্ছে? শাস্ত্রীজির থেকে একটু শুনে নেবো। ও খুব ভালো কথা বলেছে, জানো তো তানিয়া। তোমাকে একটা কথা বলি, একদম মন থেকে ভালো করে যেন শুনবে তানিয়া। তানিয়া, এটি তোমার রাশিতে না শনির একাকিত্ব বা বৈরাগ্য যোগ, এটা মাথায় রাখবে, বৈরাগ্য যোগ, এর প্রভাবটা কিন্তু খুব খারাপ, তাই তো? বিদেশের পরিবেশে চন্দ্রগ্রহ দুর্বল হলে মানুষ ভিড়ের মাঝেও নিঃসঙ্গ বোধ করে। জ্যোতিষ ও তন্ত্রে একটা প্রতিকার আছে, শুনবে? পূর্ণিমা রাতে চাঁদের আলোয় অন্তত 20 মিনিট হাঁটুন। মা বাবার সাথে প্রতিদিন কথা বলো। রূপোর গয়না বা আংটি ব্যবহার করো। আর একটা মন্ত্র বলি, ওং চং চন্দ্রমস্য নামা। আর একটা বাণী বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আপনাকে একলা জানো বলেই তো তোমার এত দুঃখ। প্রকৃতির সাথে বন্ধুত্ব করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা তোমার সাথে আছে। মাথায় রাখবে যে নিজেকে কখনো না একলা ভাবতে নেই। যখনই আমরা নিজেকে একলা ভাববো তখনই কিন্তু মনে হবে আমি একা। নিজেকে যদি মনে হয় যে আমি একা, নিজে কিছু অ্যাক্টিভিটিস করো। অবশ্যই। যদি তুমি গান জানো সেই গানটা করো, তুমি যদি নাচ জানো তুমি নাচটা করো, তুমি যদি যোগা জানো তুমি যোগটা করো। দেখবে একাকিত্ব কখন যেন কেটে গেছে। আর পরের চিঠি তো মানে পরের মেসেজও চট করে আমরা একটু চলে যাই। পরের মেসেজ যেটা এসেছে সেটা এসেছে শিলিগুড়ি থেকে। ব্যবসায়িক শত্রুতার জন্য উনি আমাদের মেসেজ করেছেন এবং করেছেন রাজেশ আগরওয়াল, 46 ইয়ার্স ওল্ড। তিনি লিখছে যে আমার কাপড়ের ব্যবসায় হঠাৎ করে ধস নেমেছে, মনে হচ্ছে কেউ কিছু করে দিয়েছে, লোকসান সামলাতে পারছি না। তো কি করবে রাজেশ বাবু? অনেকে মানে বহু জায়গায় কিন্তু এরকম হয়। রাজেশ বাবু, তোমার উপর প্রবল নজর দোষ বা অশুভ শক্তির প্রভাব থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো এছাড়া বুধ গ্রহের বক্রী চলনে ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে। তো জ্যোতিষ ও তন্ত্রে অনেক প্রতিকার আছে, তার মধ্যে একটা তোমাকে ছোট্ট একটা টোটকা দিচ্ছি আমি। দোকানের লকারে একটি লাল কাপড়ে মোড়ানো হরিতকি ও একটি রূপোর কয়েন রাখুন। মঙ্গলবার ও শনিবার দোকানে লোভান ও কর্পূরের ধোয়া দিন। আর একটা মন্ত্র, ওং বং বুধায় নম, এই মন্ত্রটা পাঠ করুন। একটা মানে বাণী বলবো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মে তোমার অধিকার। কি বললাম? কর্মে তোমার অধিকার, ফলাফলে নয়। পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু তোমার দক্ষতা তোমার সাথেই আছে। ধৈর্য ধরো, সাফল্য আসবেই। আর না আসলে তো আমি আছি, তাই তো? সমস্যার সমাধানের জন্য আমি আছি। টোটকাটা করো, তারপরে কিছুদিন পরে কন্টাক্ট করো, দেখবে সমস্যার সমাধান অনেকটাই হয়ে গেছে। একদম। রবি ঠাকুর বলেছিলেন না যে দিলেন যা রাজভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, অর্থাৎ সঠিক পাত্রে সঠিক জিনিসটা দান করার দরকার রয়েছে। কিন্তু এই অল্প ব্যয়ে যদি আপনি জীবনের অমূল্য স্বপ্নগুলো পূরণ করতে পারেন, যদি নিজের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দকে কিনে নিতে পারেন, তাহলে মনে হয় সেই দক্ষিণাটা খুবই
অল্প যৎ সামান্য হয়। তাই সঠিক জায়গায় সঠিক কাজটা করুন, লাভের মুখ আপনি নিশ্চয়ই দেখবেন। পরের মেসেজে চলে যাব। পরের মেসেজ তো লিখেছে হচ্ছে আমাদের সুস্মিতা। সুস্মিতা হাজরা লিখছে আগরতলা থেকে। ও বলছে যে আমার স্বামী আমাকে সব সময় সন্দেহ করে, আর এই অসুস্থ মানসিকতার জন্য সংসার আমার নরক হয়ে যাচ্ছে। আমি কি করব? খুব মুশকিলে পড়েছে সুস্মিতা। দারুণ কথা সুস্মিতা, তোমার এই কথা শুনে আমারই কষ্ট হচ্ছে। কারণ এটা অনেকের ঘরে হয়, এবং এটা হলে সত্যি সংসার নষ্ট হয়ে যায়, সংসার তছনছ হয়ে যায়। ঠিক কথা। সুস্মিতা, স্বামীর কুষ্ঠিতে কেতু ও চন্দ্রের অশুভ সংযোগ থাকলে মানুষের মনে সন্দেহ ও ভ্রম তৈরি হয়। তো একে জানো কি বলে? চিত্তভ্রম বলে। এর নাম হলো চিত্তভ্রম। জ্যোতিষ ও তন্ত্র একটা প্রতিকার আমি তোমাকে বলি, বাড়ির ড্রয়িং রুমে একটি ময়ূরের পালক রাখো। স্বামীর অজান্তে তার বালিশের নিচে সামান্য এলাচ বা মৌরি রেখে দাও। একসাথে মিশিয়ে রাখলে খুব ভালো হয়, লাল কাপড়ে পেঁচিয়ে। যা পরে তুমি রান্নায় ব্যবহার করতে পারো। প্রতিদিন 11 বার শ্রীসূক্ত পাঠ করো। আর একটা বাণী বলি, বিশ্বাস হলো কাচের মতো, যা একবার ভেঙে গেলে জোড়া লাগানো কঠিন। তিক্ত কথা না বলে প্রেমের মাধ্যমে তার আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করো। যখনই আমরা আমাদের স্ত্রীকে বা স্বামীদের যারা ধরো ভালোবাসার জন্য ঝগড়া করি, অশান্তি করি, এটা না করে যদি একটু ভালোবাসা দিয়ে, একটু ভালো কথা দিয়ে যদি তাকে কাছে টানা যায়, সেটা কিন্তু সব থেকে ভালো এবং বেটার হয়। তাই আমি বলবো, তিক্ত কথা এড়িয়ে চলে একটু প্রেম দিয়ে কাছে টানার চেষ্টা করলে কিন্তু সব থেকে ভালো হয়। প্রেমই একটা মানে মেডিসিনের মতো কাজ ভীষণ করে। বড় মেডিসিন, একদম। মানে পাথরকে পর্যন্ত গলিয়ে দিতে পারে, আর সেখানে তো স্বামীর মন সেই তুলনায় অনেক নরম। যাই হোক, পরের চিঠিতে মানে পরের মেসেজও চলে যাব। পরের মেসেজ আমাদের লিখেছে কৃষ্ণনগর থেকে গৌতম দাস। লিখেছে 38 বছর বয়স আমাদের গৌতম বাবুর। গৌতম বাবু লিখছে যে ব্যবসার জন্য লোন নিয়েছিলাম, এখন সুদের জালে ফেসে গেছি। আত্মহত্যার কথাও তার মাথায় মাঝে সাঝে আসছে। এটা কিন্তু অন্যায় গৌতম বাবু। আর যাই হোক, বাঁচার পথও তিনি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। তো কিভাবে বাঁচার পথটা আমরা খুঁজে দিতে পারি? গৌতম বাবু, আত্মহত্যা মহাপাপ, এটা একদম যেন মাথায় না আসে। মঙ্গলের অশুভ দশা চললে মানুষ ঋণগ্রস্ত হয়। ঋণগ্রস্ত কেন হয়? এটা মঙ্গলের জন্য হয়, ওর অশুভ দশার জন্য। তো একে ঋণগ্রস্ত যোগ বলে। তবে মনে রাখবেন, কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়। জ্যোতিষ ও তন্ত্র একটা প্রতিকার আছে, অনেক আছে, তার মধ্যে আমি তোমাকে একটা প্রতিকার দিই। প্রতি মঙ্গলবার ঋণ মোচন অঙ্গারক স্তোত্র পাঠ করুন। পাখিদের 7 রকমের শস্য মানে সপ্ত ধান্য খাওয়ান। মঙ্গলবার কাউকে ঋণ দেবেন না বা নতুন ঋণ নেবেন না। আর একটা মন্ত্র, ওং ঋণ হর্তে নমঃ। গৌতম বুদ্ধ বলতেন, অতীত মরে গেছে, ভবিষ্যৎ এখনো জন্মায়নি, বর্তমানটাই তোমার হাতে। অল্প অল্প করে ঋণ মেটানোর পরিকল্পনা করো। তখন সহজ উপায় আত্মহত্যা করে নিই। হ্যাঁ, অল্প আত্মহত্যাই কি সব? তাহলে তবে সেটাই তো। মানব জন্ম মানে ঈশ্বর তোমাকে আর জন্ম দেবে না, বলবে যে একে পাঠালেই তো আত্মহত্যা করবে। এ তো নিজেই একটা মানে নিজে সমস্যায় ভুগছে। তাই নিজের সমস্যাকে নিজেকেই সমাধান করতে হয়। আমরা তো আছি রে বাবা, সমস্যার সমাধানের জন্য তো রয়েছি। কন্টাক্ট মি, দেখো না কি করা যায়। তো চলে যাব আবার পরের বন্ধুর মেসেজ আছে, ঝাড়গ্রাম থেকে করেছেন মেসেজ। চট করে একটু উত্তরটা দিয়ে দেব আমরা। আর শুভ্রাংশু বাবু লিখেছেন মাত্র 32 বছর বয়স। কি সমস্যা শুভ্রাংশু বাবু আপনার? আপনি লিখছেন যে আমি যেখানেই কাজ করতে চাই একদল লোক আমার পেছনে লেগে যায়, আমার উন্নতিতে তারা বাধা দেয়, আমি তাদের হাত থেকে বাঁচতে চাই। জটিল সমস্যা, কি করবে? শুভ্রাংশু, একটা কথা বলি, তোমার লগ্নপতি দুর্বল এবং রাহু দ্বাদশ ভাবে অবস্থিত। একে গুপ্ত শত্রু যোগ বলা হয়। জ্যোতিষ ও তন্ত্রে অনেক প্রতিকার থাকে, তার মধ্যে আমি একটা প্রতিকার তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এটা করো। একটি কালো সুতোয় বজরংবলীর চরণের সিঁদুর লাগিয়ে গলায় পরো। অশুভ শক্তি দূর করতে ঘরে নিয়মিত হনুমান চালিসা বাজাও, মানে গান শোনো। ওং হং হনুমতে নমঃ এই মন্ত্রটা পাঠ করো।
সূর্য উঠলে অন্ধকার যেমন পালায়, তোমার কাজও সততা ঠিক থাকলে শত্রুরাও একদিন হার মানবে। সিংহ যেমন কুকুরের ডাকে থামে না, তুমিও থামবে না। তুমি কিন্তু সিংহ, এটা মাথায় রাখবে। তাই আর চিন্তা করো না, আমি তো আছি, ঈশ্বর তো আছে, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। একদম। আর সমস্যার সমাধান করার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান, তাই না? তাই আমাদের অনুষ্ঠানের নাম সমস্যা ও সমাধান। পরের মেসেজে চলে যাব। পরের মেসেজ আমাদের রিয়া করেছে আসানসোল থেকে। রিয়া ঘোষ, বয়স মাত্র 30 বছর। রিয়া লিখছে, আমার দুবার মিসক্যারেজ হয়ে গেছে, ডাক্তার বলছে সবই ঠিক আছে, তাও এখনো আমার কোল খালি। আমি কি কোনোদিন মা হতে পারবো না? খুব বেদনাদায়ক একটা প্রশ্ন। তো উত্তরটা শুনবো শাস্ত্রীজি। খুব কষ্টদায়ক প্রশ্ন। হুম। আমার কাছে এরকম বহু ব্যক্তিত্ব আসেন যাদের এই ধরনের সমস্যা থাকে। হুম। তো রিয়া, তোমাকে একটা কথা বলি, পঞ্চমে বৃহস্পতি বা মঙ্গলের ক্রিয়া থাকলে সন্তান লাভে বাধা আসে, এটা মাথায় রাখবে। তো একে সন্তান অরিষ্ট, বুঝতে পারলে? কি বলে? সন্তান অরিষ্ট বলা হয়। অনেক সময় পিতৃদোষের কারণেও এমনটা ঘটে। জ্যোতিষ ও তন্ত্রে প্রতিকার অনেক থাকলেও তোমাকে একটা ছোট্ট প্রতিকার বলি, বাড়িতে লাড্ডু গোপালের সেবা শুরু করো। প্রতিদিন একটি তুলসী গাছকে জল দাও। শনি ও রাহুর দোষ কাটানোর জন্য কোনো অনাথ শিশুকে ফল দান করো। আর একটা মন্ত্র বলি, ওং দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপাতে দেহি মে তনয়ং কৃষ্ণ তময়হং শরণং গত। সন্তান গোপাল মন্ত্র উপদেশ ও বাণী ধৈর্য ধরুন, প্রকৃত কখনো কাউকে খালি হাতে ফেরায় না। কি বললাম? প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফেরায় না। বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার সংযোগ ঘটান, দেখবেন জীবনে আমূল পরিবর্তন আসবে। আর আমি জয়দেব শাস্ত্রী, আমি তো আছি, সমস্যার সমাধান চিরতরে হবে। আর তুমি মা হতে পারবে, তোমার আর এই সমস্যা হবে না, আমি কথা দিলাম। একদম। তো সময় একেবারে সংক্ষিপ্ত। আমাদের হাতে আরেকটা মেসেজ আছে। মেসেজে যাব? হ্যাঁ, চট করে একটু লাস্ট শুনে নিই। মেসেজ। খুব সংক্ষেপে একটু উত্তরটা দেব, কারণ বেনারস থেকে দিয়েছেন। খুব প্রবীণ ব্যক্তিত্ব, 65 বছর বয়স, নাম হচ্ছে প্রবীণ কুমারী। তো প্রবীণ বাবু বলেছেন যে বয়স হয়েছে, বন্ধুরা একে একে চলে যাচ্ছে, এখন মৃত্যুর ভয় লাগছে, মরার পর কি হবে এই দুশ্চিন্তায় ঘুম আসছে না। হ্যাঁ, এটা হয়, এই সময়টা কিন্তু এটা হয় বাবা। হুম হুম। প্রবীণ বাবু, আপনি বেনারসের মতো পূর্ণ ধামে আছেন, এটা মাথায় রাখবেন। মৃত্যু ভয় আসলে মোহ থেকে আসে, মোহ। কেতু যখন শক্তিশালী হয় তখন মানুষ পরকাল নিয়ে ভাবিত হয়, বুঝতে পারলে? হুম। কেতু শক্তিশালী হলেই কিন্তু এই জিনিসটা হয়, পরকাল নিয়ে ভাবিত হয়। জ্যোতিষ ও তন্ত্র অনেক প্রতিকার আছে। তবু একটা কথা বলি, প্রতিদিন সকালে গীতা পাঠ বা শ্রবণ করুন। দরিদ্রদের কম্বল বা অন্ন দান করো। সন্ধ্যায় শিব মন্দিরে প্রদীপ জ্বালাও। আর ওং নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করো। এই মন্ত্র জপ করলে কাল ভৈরব আপনার ভয় দূর করবেন। একটা বাণী বলবো, মৃত্যু হলো পুরানো কাপড় ছেড়ে নতুন কাপড় পরার মতো। জীবনের এই সন্ধ্যাবেলায় ভগবানের নাম নিয়ে আনন্দিত থাকুন। ভক্তি পারে মৃত্যুর ওপারে আলোর পথ দেখাতে। তাই আমি জয়দেব শাস্ত্রী, দেখো, আমাদের সময়ের সাথে সাথে কিন্তু চলতে হয়। যেমন আমাদের সময় শেষ হয়ে যায়, আবার নতুন অধ্যায় শুরু হয়, তেমনিও কিন্তু তুমি চলে যাবে, আবার নতুন অধ্যায় কিন্তু শুরু হবে, তাই তো? একদম একদম। মানুষ, আবার ভগবানের সৃষ্টিটা কিন্তু অনেকটা ভালো, বলো? আমার কিন্তু ভালো লাগে। এই দেখো, যৌবনের একটা বয়স থাকে, বাল্যকালের একটা বয়স থাকে, বৃদ্ধর একটা বয়স থাকে, জরাজীর্ণ একটা বয়স থাকে। তো আমি মনে করি যে বৃদ্ধ বয়সের পরে যখন আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না, তখন বেঁচে কি করব? তখন চলে যাওয়াই ভালো আমার মনে হয়। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমি সুস্থ থাকা অবস্থায় যেন আমি চলে যাই, এটাই ভালো। যে আমার, দেখো, জীবনে কাজ কখনো শেষ হবে না। মানুষ মানে ঈশ্বরের সৃষ্টি এইভাবেই। তুমি যখন আর কিছু করতে পারবে না, তোমার যখন কিছু করার ক্ষমতা নেই, তুমি যখন একদম মানে
মানে একদম অথর, একদম শরীরে আর কোনো জোর নেই, তখনই ঈশ্বর তোমাকে কিন্তু নিয়ে যাচ্ছে নতুন কিছু করার জন্য। ঠিক তাই কথা। এটা ভালো জিনিস, এটা নিয়ে ভাবতে হবে না। সময়ের সাথে 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 আমাদের চলতে হয়। আজ আমাদের আর সময় নেই। তাই যারা কনসাল্ট করাতে চাইছো, কন্ট্যাক্ট করো, এবং কন্ট্যাক্ট করে তোমরা কি করবে? কন্ট্যাক্ট করে আমাদের নামটা তোমাদের বুক করে দাও। আর যারা শিখতে চাইছো তারাও কিন্তু অতি সত্বর কন্ট্যাক্ট করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।